আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে মুগের ডাল এমনভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু ডালটা ধুইনি, এই যে এমনভাবে ভেজে নিয়েছি। ডালটা একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। ডাল ভেজে নিলে কি হবে, মুগের ডালে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা বলবে না। এবং একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি। এবার সে ভেজে নেওয়া ডালগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে ডালগুলো আগে ধুয়ে তারপরেও ভাজতে পারেন, সেক্ষেত্রে অবশ্য সময় একটু বেশি লাগবে। ডালগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার পানিটা দেখতেই পাচ্ছেন যে পানিটা কেমন গরম হয়েছে। পানিটা গরম হওয়ার পরে ধুয়ে রাখা ডালগুলোকে পানির ভিতরে দিয়ে দিলাম। এবার একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি দিয়ে দিলাম ডালের ভিতরে, আর 2টা তেজপাতা ফালি করে দিয়ে দিলাম। এইবার ডালের ভেতরে একে একে একটু লবণ দিয়ে দিলাম এবং জিরা গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং একটু সামান্য গরম মশলার গুঁড়াটা ডালের ভেতরে দিয়ে দিলাম। ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এবং এক পাশে চুলায় আমি মাছের মাথা আর 1 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটা আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি মাছের মাথার ভেতরে এবং উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছের মাথার ভেতরে হলুদটা মিশিয়ে দিচ্ছি। এই যে হলুদ লবণ মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ জাল করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে দিতে হবে। এর দিলে কি হবে, মাছের মাথার ভেতরে ভালোভাবে লবণটা ঢুকবে। না হয় লবণ না ঢুকলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না, মাছটা কেমন কেমন যেন লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে জাল করে তুলে নিয়েছি, আর এদিকে ডালও হয়ে গেছে। এই যে ডাল দেখতে পাচ্ছেন যে কেমন সেদ্ধ হয়েছে। ডালটা 80% সেদ্ধ হবে, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে এমনভাবে ডালটা আপনারা 80% সেদ্ধ করে নেবেন। যে দেখতেই পাচ্ছেন যে কেমন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি শিলপাটায় পেঁয়াজ, রসুন এবং আদা নিয়ে নিয়েছি কিছু, আবার এবার মাছের মাথাগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজতে হবে। এবং মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটি খুন্তির সাহায্যে এমনভাবে ভেঙে দিচ্ছি তেলের ভেতরে। আপনারাও ঠিক এভাবে ভেঙে দিবেন। আর যদি আপনারা মাছ দিতে চান এর ভিতরে, তাহলে মাছটাও এভাবে একইভাবে ভেজে নেবেন। আমি একটা মাছ দিয়েছি, তাই আমি মাছটাকে এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটাকে কিন্তু এভাবে ভাঙা যাবে না। এবার এগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এই যে এগুলোকে ভালোভাবে একটু 1-2 মিনিটের মতো সামান্য উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা একবার যদি আপনারা বাসায় বানিয়ে দেখেন, অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এবার একটি পাত্রে আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা নিয়ে নিয়েছি এবং 1 চামচ কাঁচা লঙ্কার গুঁড়ো, আধা চামচের মতো লবণ, এলাচ গুঁড়া, তারপরে হচ্ছে দারুচিনি গুঁড়া এবং আমি নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়া। মশলাগুলোকে আমি তেলের ভেতরে ভালোভাবে দিয়ে নিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আপনারা যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মশলাগুলো দিবেন। এই যে মশলা দিয়ে আমি কিছুক্ষণ 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে এতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে পানির ভেতরে একে একে হলুদের গুঁড়া 1 চামচ, তারপরে দারুচিনি গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে। এই যে দেখতেই পাচ্ছেন যে এমনভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে ভেঙে রাখা মাছের মাথাগুলো মশলার ভেতরে দিয়ে দিব এবং কিছুক্ষণ 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে মাছের মাথাগুলো মিশানো হয়ে গেলে সেই আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা আমি এর ভেতরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এতে কিছুক্ষণ ডালটা এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর ভেতরে ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান তার থেকে সামান্য পরিমাণে একটু পানি বেশি দিবেন।
এই যে আমি ঝোলের পানিটা দিয়ে নিলাম, ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। এই রেসিপিটা সত্যি অসাধারণ। এই যে পানিটা এভাবে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক আসার পরে আমি একটা মাছ অ্যাড করে নিয়েছি। আপনারা যদি মাছ অ্যাড করতে নাও চান তাহলে আপনারা পানি বলক আসার পরে খানিকক্ষণ পরে এটা ঝোল চেখে নামিয়ে নিতে পারেন। আর যদি মাছ অ্যাড করতে চান অবশ্যই বলক আসার পরে অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ডালটায় বলক চলে এসেছে। এভাবে কিছুক্ষণ বলক আসার পরে ঝোল চেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে।